This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দুদিন পর ঘেরাও মুক্ত হলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। হাইকোর্টে মামলার কারণে ছাড়া হলো এসএসসি চেয়ারম্যানকে, জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। আমরা দেখছি আমাদের যে স্কুল যাওয়ারও যে কন্ডিশনটা, সেটাও আমরা অ্যাপ্লাই করতে পারছি না। সেটা করতে গেলেও আমাদের একটা ওই লিস্ট অনুযায়ী করতে, কারণ আমরা কি করে জানবো যে সেখানে অযোগ্যরা স্কুলে যাচ্ছে কিনা, সেটাও আমাদের কনফার্ম হতে হবে না। তাই আমরা ডিআই অফিসে সেটা দেখবো, ডিআই অফিসে কি কি গিয়েছে আজকে। শুধু কি আপনারা চেয়ারম্যানকেই ছাড়ছেন না, বাকি যারা এখনো ভিতরে আধিকারিকরা আটকে রয়েছে বলে দাবি, তারাও তাদেরকেও আজকে? না, আমরা তো শুধু চেয়ারম্যানের স্যারের কথাই বলছি, এই কারণে যেহেতু উনি যাচ্ছেন কোর্টে। মেহবুব মন্ডল। দুদিন পর ঘেরাও মুক্ত হলেন এসএসসি চেয়ারম্যান। হাইকোর্টে মামলার কারণে ছাড়া হলো এসএসসি চেয়ারম্যানকে। আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন, কিছুক্ষণ আগে তার বক্তব্য আপনাদের আমরা শুনিয়েছি। আমার সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। সুমন, আরো একটু বিস্তারিতভাবে জানতে চাইবো যে দুদিন ঘেরাও করার পর কোন কোন কারণে কি বলছেন তারা, ঘেরাও মুক্ত করা হলো, ঘেরাও মুক্ত হলেন তিনি, এবার কি পদক্ষেপ একটু ডিটেইলে বলো। তোকে একেবারে দুদিন ঘেরাও হয়েছিলেন এসএসসি চেয়ারম্যান আর তার সঙ্গে এসএসসির 25 জন কর্মী যারা এসএসসি অফিসে কাজ করেন। আজকে হাইকোর্টে আদালত অবমাননার মামলার শুনানি রয়েছে, যেখানে এসএসসি চেয়ারম্যান তিনি ওএমআর শিট প্রকাশ নিয়ে তার বক্তব্য জানাতে পারেন, যেখানে যোগ্য অযোগ্য তালিকা পেশ করতে পারে রাজ্য সরকার। এবং এসএসসি চেয়ারম্যান বারবার আবেদন করছিলেন যাতে তাকে ঘেরাও মুক্ত করা হয়, তাহলে তিনি হাইকোর্টে যেতে পারেন এবং তিনি কাজ করতে পারেন। সেজন্যই আজকে সকালবেলা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে এসএসসি চেয়ারম্যানকে মুক্ত করা হবে, তারপর কিন্তু তাকে বেরিয়ে যেতে দেওয়া হয় এই আন্দোলনকারীদের তরফ থেকে। তার সঙ্গে সঙ্গে যারা মহিলা কর্মী ছিলেন তাদেরও মানবিকতার জন্য, তারা যেহেতু দীর্ঘদিন আটকে রয়েছেন দীর্ঘ সময় ধরে, তাই তাদেরও যেতে দেওয়া হয়েছে। তুমি দেখতে পাচ্ছ এখন এরা বৈঠক করছেন, চাকরিহারা যোগ্য শিক্ষকরা, যে পরবর্তী পদক্ষেপ কি হবে সেই নিয়ে কিন্তু তারা লাগাতার বৈঠক চালিয়ে যাচ্ছেন এবং আন্দোলনের নেতৃত্ব তারা কিন্তু পরবর্তী পদক্ষেপ ঠিক করছেন। বেশ, ধন্যবাদ সুমন। বলছিলাম